মা, ওরা লিস্ট করে রেখেছে কলকাতায় গিয়ে কোথায় কোথায় ঘুরতে যাবে। কি আমরা কি কলকাতায় বেড়াতে যাচ্ছি নাকি? তা নয় তো কি, তোমরা ওখানে বাবাকে নিয়ে এই ডাক্তারখানা, এই হাসপাতাল, এত জায়গায় যাবে, আর আমরা কি পিছন পিছন ঘুরবো নাকি? এই যাচ্ছি, সুযোগ পেয়েছি, এই সুযোগে গিয়ে ঘুরে নেবো। তোদের বলতে লজ্জা করছে না? তোদের বাবার চিন্তায় চিন্তায় আমরা শেষ হয়ে যাচ্ছি, আর তোরা কি এরকম? অঞ্জলি, অঞ্জলি ওরা বলছে বলুক না। আর শোনো, আমরা তো ওখানে বেশ কটা দিন থাকবো। এই ফাঁকতালে যদি ওরা একটু কলকাতায় কয়েকটা জায়গায় ঘোরে তো অসুবিধে কি আছে? যাই হোক অমরদা, চলুন এবার বেরিয়ে পড়ুন, আর দেরি করবেন না। কিন্তু আমার ট্রেনের সময়ের একটা ব্যাপার আছে, তাড়াতাড়ি পৌঁছতে পারলেই ভালো হয়। আসুন আসুন, আপনারা আসুন। চল বুধুয়া, সাবধানে সব দেখে শুনে রাখ। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করতে হবে না, আমি সব দেখে রাখবো। চলুন চলুন, সাবধানে থাকিস। দীপা, একটু এগিয়ে দেখ না তোর মামা কোথাও রয়েছে কিনা। সুভাষ আদেও এসেছে তো? আরে তুমি তো ভাড়া বাড়ির ঠিকানাটা নিজের কাছে রাখতে পারতে। দিদি, ওই তো। কিরে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছিস আমাদের না জন্য? না, অনেকক্ষণ কোথায়, এই ট্রেন যখন আসার কথা তখনই এসেছি, একটু লেট করলো তাই আর কি। যাবো, এখন ঠিক আছেন তো? যখন এত দূর আসতে কাউকে কোনো সমস্যায় ফেলিনি, তখন বলা যায় ভালোই আছি। বাবা, তোদের কলকাতায় না প্রচন্ড গরম রে। ঠিক বলেছো মা, দেখো না স্টেশনে নামতে নামতেই ঘেমে জল হয়ে গেলাম। কলকাতায় ভালো লাগার জিনিস অনেক আছে, দেখবি। দিদি ব্যাগটা দে, দীপা ব্যাগ দে। এগুলো আমিই নিতে পারবো মামা। সত্যি সত্যি অনেক বড় হয়ে গেছিস দেখছি। হ্যাঁ নে চ। আচ্ছা, এখান থেকে পৌঁছতে কতক্ষণ লাগবে? তা একটু লাগবে, ওই ভেতরে তো তাই। না না, ভেতরে কোথায়, ওই তো মির্জাপুর রোডে যাবো, বেশিক্ষণ লাগবে না। ও, আমি তো ভেবেছিলাম যে আমরা বোধহয় এখন সকালে বাড়িতে যাব, তারপর। বলিস না দিদি, আসলে কি হয়েছে জানিস, ওই মানে নয়নার বাড়ি থেকে কাল রাতে মানে ওরা গিয়ে মানে আত্মীয় এসে পড়লেন, তাই আমি ভাবলাম তোদেরকে একবারে ভাড়া বাড়িতে তুলি, তোদের সুবিধা হবে। দিদি চ, রিক্সায় উঠি। আয় আয় দীপা, চলো চলো দিন মা। তোরা তিনজন এটাই উঠে পড়। দীপা যা, ওটাই বস। যাইবো, এটা আসুন। মা রিক্সায় সাবধানে উঠো। সুভাষ, একটু ধরে নে ওকে। হ্যাঁ সাবধানে বসুন। দীপাবলির 7 কাহন, সোম থেকে শনি রাত 9:30টায় আকাশ আটে।